দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমার বাবু খায় না, এই টপিকটি বা এই অভিযোগটি আমি এতবারই শুনেছি। আমি আপনাদের কাছে একদিন হাস্যচ্ছলে বলেছিলাম এটি একটি জাতীয় সমস্যায় তৈরি হচ্ছে, আমার বাবু খায় না। তবে হ্যাঁ, এটি যেটি সত্যি কথা, যেটি মা বাবার আমাদের কাছে যেমন এসে বলেন, স্যার আসলেই আমার বাবু খায় না। আপনারা তো স্যার অনেক শোনেন, অনেক মা বাবাই বলে, মা বাবারা আমাদের কাছে এটা প্রমাণ করতে চান। আমরা একটা বুঝি, কেন মা বাবুরা তো আসলে খেতে চায় না, এটা আমরা জানি। কেননা বাবুরা তো বোঝে না যে এই খাবারটা তার জন্য ইম্পর্টেন্ট, তার খাওয়া উচিত। কিন্তু কিছু যদি ট্রিক্স বা টিপস আমরা আমরা প্রয়োগ করতে পারি এবং এগুলো পরীক্ষিত, যেগুলো আমি আপনাদের জানাতে চাই। এই ব্যাপারে আমি আগেও অনেকগুলো ভিডিও দিয়েছি, আমার বাবু খায় না, বাবুদের রুচি বাড়ানোর সহায়ক কি কি করা যেতে পারে। তো আজকে আমি যে প্রয়োজনীয় 5টি টিপসের কথা বলবো, যেগুলো আমি মনে করছি যদি আপনি প্রয়োগ করতে পারেন আপনার বাবুর উপরে, আমি আশা করছি বাবুর যে খাবার নিয়ে আপনি যে সমস্যায় পড়ছেন কিছুটা হলেও লাঘব হবে বলে আমি মনে করি। তো দর্শক, প্রথমে যেটি ব্যাপার, যে আমি সবসময় যে ব্যাপারটি নিয়ে আমি কথা বলি, যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। বাংলাদেশের একটি মেজর পার্সেন্টেজ, আমি কদিন আগে মনিমিক্স নিয়ে যে ভিডিওটি করেছি সেখানে বলেছিলাম প্রায় 50%-এর উপর বাবু রক্ত স্বল্পতায় ভুগছে বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভুগছে। এবং এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা থাকলে কিন্তু বাবুদের রুচি নষ্ট হয়। তাহলে আপনার বাবুর যদি রুচি না থাকে খাবারে, বাবু যদি একটু খ্যানখ্যানে হয়, বাবু বিরক্ত করছে এবং বাবুর মুখ চোখ একটু ফ্যাকাশে দেখেন, তাহলে অযাচিত ভাবে শুধু রুচির ওষুধ খাইয়ে কিন্তু আপনার বাবুকে লাভ হবে না। আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। যদি রক্ত স্বল্পতা থাকে, সেই আয়রন ডেফিসিয়েন্সির যে ঘাটতি, সেটি যদি পূরণ করা না হয়, তাহলে কিন্তু রুচির ওষুধ দিয়েও কোনো লাভ হবে না। সুতরাং রুচির ওষুধ দেওয়ার আগে আগে দেখতে হবে তার রক্ত স্বল্পতা আছে কিনা। ডাক্তার সাহেব আয়রন জাতীয় ওষুধ প্রেসক্রাইব করবেন। আমরা বলি আয়রন 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসাবে আমরা দিই, 1 থেকে 2 মিলিগ্রাম পার কেজি হিসাবে। বাজারে কম্পিরন নামে সিরাপ পাওয়া যায়। আপনারা জানেন যে কম্পিরনের উপর আমি একটি ভিডিও করেছি, আশা করছি সেই ভিডিওটা আপনারা দেখবেন। আমি মনে করছি যে অ্যানিমিয়ার সমস্যার সমাধান হলে রুচির সমস্যারও কিছুটা হলে সমাধান হতে পারে। 2 নম্বর যেটা আমি সবসময় বলি, যে দুধ, মা বাবাদের দুধ খাওয়ানোর প্রবণতা আছে এবং অনেক মা কিন্তু অযাচিত ভাবে বেশি দুধ খাওয়ান। যখন একটা 1 থেকে 2 বছরের বাবু, তার সারাদিনে কিন্তু 400 থেকে 600 ml দুধ খেলেই হবে, অর্থাৎ আধা লিটার দুধ খেলেই যথেষ্ট। আপনি যদি প্রয়োজনের অতিরিক্ত বারবার দুধ খান, তাহলে কি হবে, তার পেটটা ভরা থাকবে, তার পেটে ক্ষুধা থাকবে না, যার ফলে খাওয়ার জন্য তার পেটের যে জায়গা, সেই জায়গাটাই থাকবে না। আপনারা জানেন যে 100 ml দুধে 67 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। সুতরাং এই 1 থেকে 2 বছরের বাবুদের কিন্তু এই দুধের উপরে ডিপেন্ডেন্ট হয়ে এই শক্তি দেওয়ার দরকার নাই। আপনি যদি বাইরে থেকে খাবারগুলো দিতে পারেন, তাহলে কিন্তু তার রুচিও বাড়বে, বিভিন্ন রকম খাবারের ব্যাপারে তার আগ্রহ বাড়বে। আপনি শুধু যদি দুধের উপরে কনফাইন্ড হয়ে থাকেন, তাহলে পৃথিবীতে যে অন্যান্য অনেক মজার মজার খাবার আছে, তার জীব কিন্তু এটা কোনোদিনও জানবে না, যার ফলে তার রুচিও বাড়বে না। এবং আমি যেটা বলি, যখনই একটা বড় মিল্ক খাবেন, তার কমপক্ষে 2 ঘন্টা আগে আপনি দুধ খাবেন, এরপর আর দুধ খাবেন না। ধরুন আপনি একটার সময় আপনার বাবুর লাঞ্চের খাবারটা আপনি দিতে চাচ্ছেন, তাহলে 11টার পরে আগেই আপনি যা দুধ খাওয়ানো খাওয়াবেন, 11টার পরে আর কোনো দুধ খাওয়াবেন না, যাতে তার পেটে খালি জায়গা থাকে, যাতে সে খায়। 3 নম্বর যে ব্যাপারটি আমি যেটা সবসময় বলি, যে বাবুদের নিজেদের ইনভলভ করুন, অর্থাৎ বাবুরা যাতে নিজের খাবারগুলো নিজেরাই একটু নেড়ে চেড়ে দেখে। আমরা বলি একটু বড় বাবুদের দিনে 5 বার খাওয়াতে বলে, 3টা বড় মিল আর 2টা স্ন্যাক্স খাওয়াতে বলি। তাহলে আপনার বাবুকে আপনি এই নাস্তার যে খাবারটা, সেটা আপনি বিভিন্ন রকম ফ্রুট সালাদ বানিয়ে দিন, রঙিন বিভিন্ন ফল দিন, যাতে তার দৃষ্টি আকর্ষণ করে, এর ভিতরে একটু মধু দিন এবং তাকে নিজ হাতে একটু নেড়ে চেড়ে খেতে দিন। সে যখন নিজে নেড়ে চেড়ে খাওয়া শিখবে, তখনই তার আগ্রহ বাড়বে এবং সে কিন্তু তার রুচিও বাড়বে এবং সে দেখবেন বেশ সফলতার সাথে আপনি তাকে খাওয়াতে পারছেন। 4 নম্বর জিনিস, অনেক মা বাবা আমাদের কাছে অভিযোগ করেন, স্যার অদ্ভুত ব্যাপার, ওর খাবারটা বানাই ও খায় না, কিন্তু আমাদের খাবার থেকে নিয়ে এসে খায়। তাহলে এটা কিন্তু খুব বড় একটা মজার ব্যাপার। আপনাকে এটা কিন্তু ফানি সাইড যেমন আছে, এটা থেকে শিক্ষণীয় অনেক আছে। তার মানে বাবুরা কিন্তু তার বাবা মার কাছে দেখেই শেখে। তাহলে আপনারা যেটা করবেন, খাবারের ব্যাপারটা আমরা প্রায় খেতে, এখন আমাদের আসলে সবাই ব্যস্ত, কিন্তু ফ্যামিলি টাইম, যে খাবারের সময় যে সবাই মিলে একসঙ্গে খাই, বাবুকে পাশে রেখে খাওয়াই, বাবু আমাদের বড়দের খাবারও দেখবে এবং খাওয়ার ব্যাপারে সে আগ্রহ বাড়বে তার। তাহলে আমরা বলবো যে দিনের যে কোনো একটা খাবার সবাই মিলে একসঙ্গে খান এবং বাবুকে খাবার শেখান, বাবুকে আপনার সাথে খাবার শেয়ার করুন, দেখবেন বাবুর খাবারের রুচিও বাড়ছে, তার আগ্রহ বাড়ছে এবং সে নিউট্রিশিয়াস প্রোডাক্ট সে খাচ্ছে। আমি যে কথা লাস্ট বলতে চাই, যে অনেক মা বাবার একটা প্রবণতা আছে, যে বাবু না খেয়ে মায়া করে, আচ্ছা আচ্ছা কিছু খাচ্ছে না, বাবুর পেটটা ভরে নাই, একটা বাড়িতে চিপস এনে দে, একটা চকলেট এনে দে। এই জিনিসটা একটা ভুল থেকে আরেকটা ভুল। একটা সে বাবু তাহলে তার কাছে এই
ইনফরমেশন চলে যাবে যে মাকে একটু বিরক্ত করলেই মা এই খাবারটা বাদ দিয়ে বাইরে থেকে আবার চিপস এনে দেবে, বাইরে থেকে চকলেট এনে দেবে। এই জিনিসটা প্লিজ করবেন না। অযাচিত ভাবে বাইরের জাঙ্ক ফুড বা এই ধরনের খাবার দিলে বাবুর রুচি কিন্তু পার্মানেন্টলি নষ্ট হয়ে যাবে। তাহলে শুধুমাত্র ডাক্তারের কাছে দৌড়ে রুচি খাই শুধু শুধু সময় এবং টাকার অপচয় বলে আমি মনে করি। প্লিজ বাবুকে কখনোই বাইরের জাঙ্ক ফুড দেওয়ার চেষ্টাই করবেন না। যদি দিতেই হয় মাঝে সাঝে আপনি দিতে পারেন, কিন্তু কখনোই কোনো কিছু বাবু খাচ্ছে না বলে আপনি বাইরে থেকে কিনে এনে খাওয়াবেন, তাহলে এই ইনফরমেশন তার মাথায় চলে যাবে এবং বারবারই আপনাকে সে বিরক্ত করতে থাকবে। তো দর্শক, আশা করছি এই প্রয়োজনীয় 5টি টিপস আপনার বাবুর খাবারের রুচি বাড়াতে যথেষ্ট সাহায্য করবে। আপনাদের যদি কোনো ইনফরমেশন বা কোনো তথ্য দিতে চান, এখানে আপনি দিতে পারেন কমেন্ট সেকশনে। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো, সেই পর্যন্ত বরাবরের মতোই। আল্লাহ হাফেজ।